আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগুজে বাঘ তা পুরো বিশ্বের সামনে। বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে হঠাৎ এলো এক সাময়িক স্বস্তির খবর। মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শান্তির এই বার্তার মধ্যেই তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বুধবার এক সরকারি বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেই উদ্যোগকে সমর্থন করে যার লক্ষ্য ইরানকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে নিরস্ত্র করা। তবে একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননের জন্য নয়। নেতানিয়াহুর এই বক্তব্য সরাসরি বিরোধিতা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শরীফের মতে, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের মধ্যে হওয়া যুদ্ধবিরতি পুরো অঞ্চলের জন্যই কার্যকর হওয়ার কথা। এই বিভ্রান্তির মধ্যে রয়েছে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাত। গত 2 মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নিতে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট হামলা চালায়। এর পাল্টা জবাবে শুরু হয় ব্যাপক বিমান হামলা। এই সংঘর্ষের মধ্যেই প্রাণ হারিয়েছে 1500-র বেশি মানুষ এবং প্রায় 10 লক্ষ মানুষ হয়ে পড়েছে গৃহহীন। উত্তেজনার চরম মুহূর্তে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি সম্পূর্ণ হয়। জানা গেছে, এই আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান। অন্যদিকে ইরান এই যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসাবে দেখছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হতে পারে 10ই এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সব মিলিয়ে যুদ্ধবিরতি সাময়িকভাবে উত্তেজনা কমালেও লেবাননকে ঘিরে মতবিরোধ নতুন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথে আগবে নাকি মধ্যপ্রাচ্যে শুরু হবে